সুপ্রিয় দর্শক, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত একটি সাপ, যেই সাপ কামড়ানোর সাথে সাথে মানুষের মৃত্যু হয়ে যায়। তো এই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। তো এই সাপটি কিভাবে ধরতে হবে এবং কিভাবে ধরে, আর এই সাপ কামড় দিলে কি কি হয়, সেগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেব। তো দেখতে থাকুন। আর এই সাপটি কি কি খায় বা কোথায় কোথায় বেশি থাকে সেগুলো, আর এই সাপটি ধরছে কোথা থেকে, এখন আমি অবস্থিত আছি কোথায়, সেটাও আমি জানিয়ে দেব। সম্পূর্ণ দেখুন। সাপটি দেখতে হাজার হাজার লোক চলে এসেছে। সবাই সাপটি দেখতে চাইছে যে এই সাপটি জীবিত কীরকম থাকে। এই সাপটি ধরছে, ধরে আবার ছেড়েও কিন্তু দেব, যে আপনাদের ছেড়ে আবার দেখাবো যে কিভাবে এই সাপটিকে ধরতে হয়। আর এই যেই লোক, উনি প্রায় সাপ, তার কাজই হলো গিয়ে সাপ ধরা। সে সাপই ধরে সবসময়। আজকেও তো সে প্রায় 6টা সাপ ধরেছে, তাও বিষাক্ত সাপ, সম্পূর্ণ সব কয়টাই বিষাক্ত সাপ। বাকি যে সাপগুলো আছে ওগুলো হচ্ছে পানো সাপ। আর এটাই হচ্ছে লেগা যে ভাইরাল যে সাপটা ইদানিং বাংলাদেশে চলে এসেছে, যে সাপ রাসেল ভাইপার। তো এই সাপটা খুবই ভয়াবহ একটা সাপ। এই সাপের থেকে সবাই একটু দূরত্ব বজায় রাখবেন, খুব চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। বিশেষ করে যারা গ্রামে আছেন, ধান খেতে কৃষিকাজ করেন, তাদের জন্য খুব বিপজ্জনক। কারণ ধান কাটতে গেলে ওরা এমনভাবে বসে থাকবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা সাপ। এটা শুকনো জায়গায় আপনার রাস্তার মধ্যেও যদি বসে থাকে, যে বুঝবেন না যে এটা একটা সাপ। একবারে ফুটবলের মতো গোল হয়ে বসে থাকে, মাথা মাথা কিছু দেখা যায় না। সাপটার ল্যাঞ্জাটা খুব ছোট, মাথাটা অন্যরকম একটা মাথা, দাঁতগুলো খুব বড় বড়। তো এটার পুরো শরীরই মোটা, আর ল্যাঞ্জার দিক চিকুন, মাথার দিক চিকুন, কিন্তু অন্যরকম, মাথাটাই জানি কেমন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু সাপটিকে ভালোভাবে দেখাই যে সাপটি কেমন। দেখুন সাপটির পেটটা কিন্তু কত মোটা দেখছেন, আর সাপের লেঞ্জাটা একবারে চিকুন, ওই দেখেন একদম চিকুন। আর পেটটা যে কত মোটা, মনে হয় যে বাচ্চা আছে। আর এই সাপ, আগে সাপে যেরকম সাধারণতভাবে সাপে কিন্তু ডিম দেয়, আগে ডিম দেয়, তারপরে ডিম থেকে বাচ্চা হয়। আর এই সাপটা হচ্ছে ডাইরেক্ট বাচ্চা দেয়। সর্বোচ্চ বাচ্চা দেয় 80টা। সে একসাথে 20টা, 10টা, 30টা, 40টা, 80টা পর্যন্ত বাচ্চা দেয় এই সাপে। মাথাটা দেখুন, আর এই সাপের কালারটা দেখে রাখুন। এই দেখেন সাপের মাথাটা কেমন, ওই যে। আর এই যে সাপের বডিটা দেখুন, কালারটা দেখেন, এই যে গোল্ডেন কালার, এর মধ্যে কালো কালো গোল গোল। ঠিক আছে, তো দেখা রাখুন সাপটাকে। দেখুন, ভালোভাবে দেখুন সাপটাকে, দেখুন। তো দর্শক, এখন আমি সাপটাকে ছেড়ে দেব। তো ছেড়ে দিবে, আবারও সাপটাকে ধরবো, টেনশন নাই। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন, আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই সাপটাকে অনেকে চিনে না, চেনাটারও সুযোগ করে দেবেন। আর দেখেন রাস্তার মধ্যে কীভাবে বৈশা থাকে, ওই দেখেন পুরা গোল হয়ে গেল গা, ফুটবলের মতো গোল হয়ে গেছে গা সাপটা। কি অবস্থা দেখছেন? এখন বোঝা যায় এটা কি একটা সাপ না কি, কিচ্ছুই কিন্তু বোঝা যায় না। তো অতএব খুব সাবধান, আমি আবারও বলতেছি, খুব সাবধান। চোখ কান নাক খোলা রাখবেন। সাপটি যা শব্দ করে, এই যে মানুষগুলো, ওই যে এখন দেখেন যে যে আরো কি কি সাপ ধরছে, ওগুলো ছাড়তেছে। যে এটা হচ্ছে একটা পানো সাপ, ঠিক আছে, খুব এটাও বিষাক্ত সাপ। উনি যে কটা সাপ ধরছে এখন পর্যন্ত সব কটাই বিষাক্ত। এই সাপটি খুব দৌড়াদৌড়ি করতেছে, মানুষ তো অভাব নাই। তো হয়তো বা এখানে উল্টা পুল্টা, যে মানুষও দৌড়াইতেছে, দেখছেন অবস্থা, দেখছেন। তো দেখতে থাকুন, এই সাপগুলো আমি আপনাদের বের করে দেখালাম। ওই যে কিভাবে ফেনা ধরে, দেখছেন, ফেনা ফুস ফুস। যাই হোক, এই সাপের থেকে আপনার ওই যে যে আমাদের রাসেল ভাইপার, সেটা শব্দ যা করে, ওই যে দেখেন কিভাবে সাপটা ধরে ফেললো, দেখছেন, ছাড়লো আবার ধরে ফেললো। এখন তো আপনারা দেখতে থাকুন, এই যে ব্যাগের ভিতরে ভরতে যেতেছে আবার। ওনার সাহস আছে বলা যায়।
ওই একটা লাঠির মাধ্যমে ধরে ফেললো, দেখছেন? এবার কিভাবে মরতেছে। আর এই যে রাসেল ভাইপার কিভাবে বইসা আছে, এটা কোনোভাবেই বোঝা যাইতেছে না যে এটা একটা সাপ। বোঝা যাইতেছে? অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই সাপটি দেখার জন্য সবার কাছে শেয়ার করে দিবেন। তো তারপরে আমি দেখাবো যে আপনাকে এই সাপটা ধইরা, এই সাপটা কিভাবে ধরবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, একটু পরেই দেখবেন সাপটা কিভাবে চলাফেরা করে সেটাও দেখতে পারবেন। দেখতে থাকুন। ওই দেখেন কিভাবে দৌড় দেয়, দেখছেন? আমার দিকেই দৌড়টা দিছিল ভাই, আমি তো ভয় পাইছি। তো যাই হোক, ওই যে কিভাবে চলাফেরা করতেছে দেখেন ভাই, খুব বিষাক্ত একটা সাপ। বাংলাদেশে ওই যে সাপ আর একটা বের করছে দেখুন, ওটাকে এখনো ভরতে পারে নাই। সাপটা কিভাবে দৌড়াচ্ছে দেখছেন? মানুষ কিন্তু চারপাশ দিয়ে ঘেরা, মানুষ সব দৌড়াদৌড়ি করতেছে। খুবই বিষাক্ত একটা সাপ। এই সাপটাকেও ধরা দেখাবো আপনাদের, যে সাপটা কিভাবে ধরবেন। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা হয়তোবা সাপটা ধরতে পারবো না। আর উনি যে কিভাবে ধরে ফেলে, একটা ওনার কাছে মনে হয় না এটা একটা সাপ বা কিছু। উনি কি সুন্দর করে ধরে ফেলে, ভয়ও পায় না, একটুও ভয় পায় না। দইরা আবার বস্তার মধ্যে ভরবো, সেটাও দেখাবো। তো দেখতে থাকুন। তো দেখুন সাপটাকে কিভাবে ধরে। তো উনি এমন ভাবে ধরতেছে মনে হইতাছে যে কিছুই না, ওই যে লাড়ি দিয়ে ফিক্কা মারতেছে খুব। আহ, ওই দেখেন কিভাবে ধরে। তো যদি আমি ভালোভাবে দেখাইতে পারতাছি না, তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সাপটাকে কিভাবে ধরে সে। তার কাছে চুনাপুটি কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে খুবই ব্যাপার। ওই যে লাড়ি দিয়ে ঠেলে ঠেলে নিতেছে। যাই হোক, তো সাপটাকে ধরবে, ধইরা ওই যে ব্যাগটা আছে ব্যাগের মধ্যে ভরবে। তো সবাই দেখুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই রাসেল ভাইপার ধরে ফেললো, এখন হচ্ছে এটাকে সেই ব্যাগটাই ভরবো। অন্য সাপগুলো যেভাবে ভরছে, এই সাপটা একটু অন্যরকমভাবেই ভরবো, কারণ এটা তো বিষাক্ত, খুবই বিষাক্ত। জানিনি আপনারা, না জানলেও এখন জেনে গেছেন যে এটা খুবই বিষাক্ত একটি সাপ। দ্বিতীয় নম্বরে আছে, বিষাক্ত সাপের মধ্যে এটা দ্বিতীয় নম্বরে আছে। তো ওই যে লেঞ্জাটা ভরে দেখেন, মাথাটা তো কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে, তা না হলে সে ওই যে ব্যাগের মধ্যে দিয়ে ওই বামার দিয়ে আবার মাথাটারে ধরবো। মাথাটারে না ধরলে ঝামেলা আছে, এই কারণে আগে মাথাটা ধরে রাখছে, দেখছেন? তারপরে ঢুকতে চায় না। এখন ইজিলি ঢুকাই লেব। ওগুলা কিন্তু খুব নর্মালি ঢুকাই লাইছে, কিন্তু এটা ঢুকাইতে একটু তার কষ্ট হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। তো এই ভরা শেষ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব কেয়ারফুল ভাবে চলাফেরা করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।